पूर्वी खबर। आसनसोल के शीतला स्थित कार्यालय में सोमवार को भारतीय जनता पार्टी की ओर से संवाददाता सम्मेलन आयोजित किया गया। इस संवाददाता सम्मेलन में राज्य के कानून एवं श्रम मंत्री मलय घटक तथा सत्ताधारी तृणमूल कांग्रेस पर कई तीखे हमले बोले गए। भाजपा द्वारा यह दावा किया गया है कि टीएमसी एसआईआर का विरोध इसलिए कर रही है ताकि मृत व्यक्ति और बाहरी मतदाताओं के दम पर चुनाव जीत सके। आइए जानते हैं पूरी जानकारी। যে আমাদের বিধায়িকা অগ্নিমিত্রা পাল কটন রোডের টোটো স্ট্যান্ড অবৈধ দখলদারি তার বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং সেগুলো সরানোর জন্য দাবি তুলেছেন। আমরাও সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করি। 90% সাধারণ লোক যারা এই রাস্তাগুলোতে ব্যবহার করে এই রাস্তা দিয়ে হাঁটাচলা করেন তারা সবাই চাইছেন যে রাস্তাটা দখলদারি মুক্ত হোক এবং অবৈধ যারা এনক্রোচমেন্ট যারা করে আছে তাদেরকে সরিয়ে দেওয়া হোক। আমাদের বিধায়িকা জনগণের স্বর, সাধারণ মানুষের আওয়াজ সেটা তুলে ধরেছেন, সেটা তিনি তার দায়িত্ব পালন করছেন। কিন্তু এই দখলদারি মুক্ত কেন করতে পারবে না? এর আগেও তো কর্পোরেশন থেকে ডাক দিয়েছিল, কেন করতে পারেনি? তার কারণ হচ্ছে ভোট ব্যাংক। এইখানে যারা অবৈধ দখলদারি করে রয়েছে বেশিরভাগ তৃণমূলের পেটেন্ট ভোট ব্যাংক, দুধেল গাই। তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেওয়া এটা তৃণমূলের কোনো নেতা মন্ত্রীর ক্ষমতা নেই, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। সেই জন্য অবৈধ দখলদারি তার বিরুদ্ধে যারা আওয়াজ তুলবে সেটাকে কন্ডেম করা এবং এই অবৈধ দখলদারীদের পক্ষে সওয়াল করা। নিজেদের ভোট ব্যাংক বাঁচানোর স্বার্থে তৃণমূলের কাছে দ্বিতীয় কোনো রাস্তা নেই। কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকে একটা ফোন এসেছিল সকালবেলাতে কুমারপুর থেকে। ভদ্রলোকের নাম প্রিয়দীপ মণ্ডল, চায়ের দোকান আছে। প্রিয়দীপ মণ্ডল মানে দুধেল গাই নয়। কর্পোরেশন প্রম্পট অ্যাকশন নিচ্ছে, মাপামাপি করেছে, তাকে বলেছে ভেঙে সরিয়ে দেবে ওটাকে। তাহলে এই যে ডাবল স্ট্যান্ডার্ড, দ্বিচারিতা, কটন রোডের মতো একটা মানে প্রমিনেন্ট জায়গাতে যেখানে প্রচুর লোক সমাগম করে সেখানে অবৈধ দখলদারি সরানোর চেষ্টা হলে সেটাকে কন্ডেম করছে তৃণমূল। আর কুমারপুরে প্রিয়দীপ মণ্ডল তার দোকান ভাঙার জন্য একদম কুইক অ্যাকশন সঙ্গে সঙ্গে। এই দ্বিচারিতা এটা সাধারণ মানুষ বুঝতে পেরেছে, শুধু এই এনক্রোচমেন্টের ক্ষেত্রে নয়, সার্বিক সমস্ত ক্ষেত্রে রিলিজিয়ন দেখে নিজেদের ভোট ব্যাংক বাঁচানোর জন্য তৃণমূল দুধেল গাইদের প্রোটেকশন দিচ্ছে। একটা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী গীতা পাঠের একটা এরকম একটা অনুষ্ঠান হলো। সেই জায়গায় গীতা পাঠের মাঠ থেকে আমি সরাসরি লাইভ দেখছিলাম এই প্রোগ্রাম। দেখছি মাননীয় এখানকার জনপ্রতিনিধি উনি বলছেন লোহা মাফিয়া, কয়লা মাফিয়া আর জমি মাফিয়া। আমি একটু জানতে চাই জমি মাফিয়া কয়লা মাফিয়া কারা? আজকে ইসিএল এর পেমেন্ট সঠিক সময় হচ্ছে না। আজকে যতগুলো প্যাচ রয়েছে এই প্যাচের থেকে যেভাবে কয়লা বেরিয়ে যাচ্ছে, ইসিএল লসে চলে যাচ্ছে আস্তে আস্তে। চিন্তা করুন, পেমেন্ট হচ্ছে না। কারা জড়িত এটার সঙ্গে? এই নেতাগুলো জড়িত। জমি মাফিয়ার কথা বলছেন। জমি মাফিয়া কারা আমরা জানি না? আসানসোলের মানুষ জানে না জমি মাফিয়া কারা? আপনি চলে যান জিটি রোডের এই বাইপাসের উপর থেকে 13 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড, আপনি দেখুন গিয়ে কারা জমির পুকুর ভরাট করছে, কারা ভেস্টেড জমিকে কারা প্লটিং করাচ্ছে ফলস কাগজপত্র বানিয়ে। এরা কারা? এরা সব তো ওই নেতার আশেপাশে ঘোরা লোক। 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একজন জনৈক মাঝি সারাদিন ওনার সঙ্গে গাড়িতে চেপে ঘুরে বেড়াচ্ছে।
আপনি যান রামকৃষ্ণ মিশনের পেছনের দিকে যান, বিস্তীর্ণ অঞ্চল, খালি জায়গা, মানুষজন নেই। কর্পোরেশনের এইরকম রাস্তা হচ্ছে না, এমনি রাস্তাগুলো ফাঁকা, ওইখানে রাস্তা করে ফেলেছেন ওখানে। এই ভেস্টেড জমি কাগজপত্র চেঞ্জ করে এই যে ঘটনাগুলো ঘটছে, এর সব ইনকোয়ারি হবে। যেতে দিন আর কয়েকদিন, সরকারটা যাকে সব বের করা হবে, আমরা সব বের করব। বলছেন মাফিয়া, লোহা মাফিয়া। লোহা আর এখন বানপুরে হয় না, কাঁটা বানপুরে চলে না, সমস্ত কাঁটাই রেলপাড়ে চলে। আপনারা যান রেলপাড়ের গলি গলিতে যান, লোহার কাঁটা কতগুলো আছে যান রেলপাড়ে, আমি আঙুল দিয়ে দেখিয়ে দেবো কোন কোন জায়গায় একের পর এক লোহার কাঁটা চলছে ওখানে। ড্রাগসের ব্যবসা, পুরো ড্রাগসটা চলছে ওই 24 নম্বর, 25 নম্বর, 26 নম্বর, 28 নম্বর ওয়ার্ড, 43-এর কিছুটা জুড়ে গলি গলি। রেলপাড়ের ওই ভোটে তৃণমূল কংগ্রেস জেতে, পুরো অঞ্চলটা ড্রাগসের ব্যবসা হচ্ছে, পুরো জেলা জুড়ে ড্রাগসের কারবারটা ওইখান থেকে চলছে। 15 বছর এখানে এমএলএ রয়েছেন, মন্ত্রী রয়েছেন, কি করেছেন, কেন চলছে জবাব দেবেন না? বিজেপি স্টেজে মিটিং করলে কখন গাত্র দাও, তখন বলছেন মাফিয়া। সমস্ত মাফিয়া আপনি তৈরি করেছেন। जो भारतीय जनता पार्टी का परिवर्तन संकल्प सभा जो हुआ था, उसको देखते हुए पूरे शिल्पांचल पश्चिम बंगाल में जो टीएमसी पार्टी वो घबरा गई है। यहाँ क्या हम लोग का मंत्री जी, जो पश्चिम बर्धमान के कानून मंत्री जी श्री मलय घटक जी, जो कल सभा हम लोगों ने सुना, उनका ज़मीन खिसक चुका है। भारतीय जनता पार्टी का सभी कार्यकर्ता नेतागण उस दिन पूरे अपने शिल्पांचल से सारे जो मौजूद हुए थे, हमारे जनता जनार्दन भगवान देख करके टीएमसी घबरा चुकी है। कल जो उन्होंने कहा माफिया, तो पूरा शिल्पांचल जानता है कि माफिया कौन है, वो क्या कर रहा। आज बताइए, रेल पार में ड्रग्स का जो व्यापार चल रहा, उनको पता नहीं है। 350 करोड़ रुपया जो बोला जा रहा, उससे ज़्यादा का राशि है। वो जो घोटाला हुआ है, क्या पता नहीं है उनको? उनका अंचल में, रेल पार में जो जा कर के अपने आप को सरेंडर करता है, और जा कर के उनको अभी कुछ दिन पहले अरेस्ट हुआ है, ये लीपापोती का ये राजनीतिक है। सारा कौन कौन इसमें इन्वॉल्व है, ये खूब सामने आ जाएगा। 2011 से अभी तक 15वां साल होने जा रहा है टीएमसी का। अभी एक एक परत बाई परत खुलेगा। आपनारा देखबेन कि एक एक को 11 के बाद जितने भी घटनाक्रम घटा हुआ, जितना क्राइम हुआ है, किनका संरक्षण में हुआ है, किस तरह से हुआ है, कौन कौन इन्वॉल्वमेंट है, इसको सब आस्ते आस्ते इसको सामने सबका सामने आएगा। तो आज पूरे भारतवर्ष में, पूरे विश्व की सबसे बड़ी पार्टी भारतीय जनता पार्टी पश्चिम बंगाल में 2026 में यहाँ पे हम लोग किला फतेह करेंगे। भारतीय जनता पार्टी की सरकार होने जा रही है, इसमें टीएमसी घबरा गया है। उनको पता है कि क्या होने वाला है। 9 सीट के 9 सीट भारतीय जनता पार्टी जीतेगी। पूरे शिल्पांचल में 7 सीट तो जीती रही है। यहाँ उन्होंने बोला कि 0 हो जाए। उन्होंने बोला कि कुल्टी में जिस तरह से 4000 एबार আমরা 10,000 করব, उन्होंने कहा। जैसे अग्निमित्रा दीदी ने साउथ में उनका कहना था कि 4000 में 14,000 करेंगे, 400 को 10,000 करेंगे। वो सपना देख रहे, ख्वाब देख रहे। ख्वाब देखना अच्छी बात है, धरातल पे कुछ नहीं है। टीएमसी 0 हो चुकी है, इनका जमीन खिसक चुका है। आने वाला जो समय आ रहा है वो देखने में पता चलेगा। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।